লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহারে যেন প্রচারের উত্তাপ বেড়েই চলেছে। কোচবিহার লোকসভা কেন্দ্রকে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। শহর থেকে গ্রাম কোনো জায়গাতেই পিছিয়ে নেই প্রচারের দিক থেকে। নিচুতলার কর্মীদের মনোবল চাঙ্গা করতে প্রচারে যোগ দিচ্ছে জেলা নেতৃত্বরা। আজ তেমনই চিত্র লক্ষ্য করা গেল কোচবিহার ১ নম্বর ব্লকের ধলুয়াবাড়িতে। এদিন ধলুয়াবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মীদের সাথে বৈঠক করে জনসংযোগ কর্মসূচি করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কমলেশ অধিকারী। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার 1B ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুশান্ত বর্মন, সহসভাপতি আব্দুল হান্নান, পানিশালা অঞ্চল যুব সভাপতি কুদ্দুস আলী সহ তৃণমূলের কর্মীরা। কি বলবেন? প্রথমে আমাদের এই অঞ্চলের যুব যোদ্ধাদের নিয়ে আমরা একটা বৈঠক করেছিলাম এই পার্টি অফিসেই। সেখান থেকে বেরিয়ে আমরা এই বুথে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 12 বৎসরে নত মস্তকে মানুষের বাড়ি বাড়ি কী পরিষেবা পৌঁছে দিয়েছে। আর বিজেপির নেতারা প্রত্যেকবার ভোট আসলেই যারা বারবার এখানে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে গেছে, সেই প্রতিশ্রুতিগুলো তাদের নেতারা পালনে সব ব্যর্থ না তারা পালন করেছে সেটা মানুষের কাছে জানতে আমরা এসেছি। মানুষের সঙ্গে কথা বললাম। মানুষ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কথা আমাদের বলার আগেই তারাই আমাদের বললেন। আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে এই যে জনসংযোগ কর্মসূচি কি বলবেন? আজকে এখানে একটা পানিশালা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভা ছিল। যুব তৃণমূল কংগ্রেসের আমাদের জেলার সভাপতি যিনি যুব তৃণমূল কংগ্রেসের কমলেশ অধিকারীও এসেছেন। এখানকার নব যুব সভাপতি আমাদের কুদ্দুস রয়েছেন, আছেন আমাদের সুশান্ত ভাই, অঞ্চল তৃণমূলের সভাপতি শহরুদ্দিন মিয়া, আমাদের সিনিয়র লিডার মুজিবুর রহমান রয়েছেন। আমাদের এখানে আরও অন্যান্য অনেকেই যুবযোদ্ধারা এখানে রয়েছেন, মধুমিতা রয়েছেন এবং আমাদের মুন্না রয়েছেন। বিষয়টা হচ্ছে কর্মসূচির পরে আমরা এই এলাকার কিছু মানুষের বাড়িতে গেলাম এবং তাদেরকে আর নতুন করে বোঝাবার কিছু নেই। মোদিজি আসছেন, নির্বাচনী প্রচার করছেন, চলে গেছেন। দিদি সারা বছর মানুষের সাথে আছেন, তার উপভোক্তাগুলো মানুষ পাচ্ছে। মানুষ, আমরা আশাবাদী মানুষ আমাদের সাথে রয়েছে। ধর্মীয় বিভাজন কোনো কাজে লাগবে না, দিদির উন্নয়নই মানুষের সাথে থাকবে। কোচবিহার 1B ব্লকের ব্লকের ডাকে বা পানিশালা অঞ্চল অন্তর্গত এই অঞ্চলের সভাপতি কুদ্দুস আলী যুব যোদ্ধাদেরকে নিয়ে আজকে আমাদের নির্বাচনী প্রাক মুহূর্তে প্রস্তুতি বৈঠক যুব যোদ্ধাদের নিয়ে। এই প্রস্তুতি বৈঠকে আমাদের প্রেজেন্ট ছিলেন জেলার যুব সভাপতি কমলেশ অধিকারী মহাশয়, মহিলা নেত্রী সুস্মিতা দেব শর্মা থেকে শুরু করে অনেকেই আমাদের সঙ্গে আজকে ছিলেন এই প্রস্তুতি সভায়। এই প্রস্তুতি সভা করে আমরা কিছু বাড়িতে আমরা ডোর টু ডোর আলোচনা করে আসলাম, সাধারণ লোকের সঙ্গে কথা বলে আসলাম। দেখলাম যে এলাকার মানুষের সাড়া খুব ভালো, এলাকার উন্নয়নের কথা বললেন। আমরা যে সমস্ত প্রকল্প আমাদের গভর্নমেন্ট দিচ্ছে সাধারণ মানুষের মুখে আমরা শুনতে পেলাম। আমরা যুবরা প্রস্তুত। আগামী 19শে এপ্রিল 6ই বৈশাখ যে নির্বাচন হতে চলছে, আমাদের প্রার্থী অলরেডি জিতে গেছে। আমরা শুধু প্রার্থীর মার্জিনের ব্যবধানটা বুঝতেছি না, আমরা 1 লাখ ভোটে জিতবো নাকি 1.5 লাখ ভোটে জিতবো। আমরা জিতে গেছি অলরেডি। আমরা সেই নিরিখেই আজকে আমাদের যে প্রস্তুতি বৈঠক, আরও যেন যুবযোদ্ধারা উৎসাহিত হয়, আরও যেন ভালোভাবে কাজ করে। আমাদের এই অঞ্চল থেকে লিডটাকে আরও বেশি পরিমাণে নিয়ে আসতে হবে। এই এলাকার মানুষের সঙ্গে সারা পেলাম আমরা। মানুষ একটাই কথা বলল, সারা বছর দিদি আমাদের সঙ্গে থাকে। এই এলাকার উন্নয়ন যেভাবে এই সরকার দিচ্ছে, এই এলাকার যার নেতৃত্ব আছে, যুব থেকে শুরু করে মহিলা, মাদার, যে আমাদের শাখা সংগঠনগুলো আছে, মূল সংগঠন আছে, সবাই আমাদের যেভাবে এই এলাকার উন্নয়ন করছে, আমরা দিদির সঙ্গে আছি। আপনার নাম? আমার নাম সুশান্ত বর্মন, 1B ব্লক যুব সভাপতি।